নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নিখোঁজ 3 জনকে ডেথ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ হাইকোর্টের। নন্দীগ্রাম আন্দোলনের জন্যই ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের অবহেলা করেছেন। বারবার ডেথ সার্টিফিকেট অস্বীকার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ। এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর। প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আপনারা এবারে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার জন্য নন্দীগ্রাম তথা তমলুকবাসী অগ্রণী ভূমিকা নিয়েছেন। তমলুক লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রে 2019 সালে তৃণমূল কংগ্রেস 1,91,000 ভোটে এগিয়েছিল, যে লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রের যোগ বিয়োগের হিসাবে আমরা মাত্র 400 ভোটে এগিয়েছিলাম, সেই তমলুক লোকসভা কেন্দ্রে এবারে 7টি বিধানসভায় লিড নিয়ে আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে 78,000-এরও বেশি ভোটে নির্বাচিত করেছি। এবং যে নন্দীগ্রামে আপনারা ঐতিহাসিক নির্বাচনে পশ্চিমবঙ্গের লজ্জা মমতা ব্যানার্জি 1956 ভোটে হারিয়েছিলেন, তারপরে লাগাতার 3 বছর ধরে বিধানসভার বাইরে বিধানসভার ভিতরে মমতা ব্যানার্জি এবং তার বসংবদ কর্মচারী বৃন্দ বারে বারে প্রচার করেছে যে নন্দীগ্রামে নাকি গণনায় কারচুপি করে আলো বন্ধ করে শুভেন্দু অধিকারী জিতে গেছে। এটা অ্যাকচুয়াল জনমত নয়। সেই নন্দীগ্রামে 25শে মে নির্বাচনের আগের দিন 23শে মে মধ্যরাত্রে আমাদের তফসিলি বাড়ির মা, শিডিউল কাস্ট পরিবারের মা রথিবালা আড়িকে সোনাচূড়ার মনসা বাজারে নৃশংসভাবে খুন করার পরেও নন্দীগ্রাম জুড়ে খুনিদের গ্রেপ্তার না করে যারা খুনের প্রতিবাদ করেছিল তাদেরকে গ্রেপ্তার করে 24 তারিখ ধরে পুলিশি তাণ্ডব আপনারা দেখেছেন। আপনারা 25শে মে দেখেছেন মমতা ব্যানার্জির আদরের পিয়ারের এই রাজ্যের 16 জন আইপিএস অফিসারকে নন্দীগ্রাম থানায় বসানো হয়েছিল তৃণমূলকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য। আমাদের ধনঞ্জয় সহ, সোনাচূড়ার বেনি সহ আমাদের প্রচুর প্রমুখ কার্যকর্তাকে অন্যায়ভাবে কোনো ওয়ারেন্ট পেন্ডিং না থাকা সত্ত্বেও গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছিল ভোটের দিন, যাতে ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্ট বসাতে না পারে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।